দেখেন, ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি। কথাটা হইলো গিয়া ধরেন এই, আমরা মনে করেন চুন খাইয়া আগে মুখ ফুরিয়ে ফেলছি। এখন কেউ যদি দই দেয়, আরে না না না, সম্ভব না, এই দই খাওয়া যাবে না। কারণ ওই যে চুন খেয়ে আগে মুখ ফিরে হয়েছে, দই দেখলে কি ডর করে। আমাদের অনেকটা হচ্ছে অবস্থা। কেন বললাম ভাই এই কথাটা? এই কথা এই কারণেই বললাম, যারা যারা মনে করেন দেখা গেছে এই যে বিভিন্ন সময় বিভিন্ন কারণে কাউকে হালাত দিচ্ছেন, তারা প্রত্যেকেই এর ভুক্তভোগী। আমি কথাটা স্পষ্ট করে বললে আপনারা অনেকটা বুঝতে পারবেন। ধরেন আপনি কাউরে হালাত দিচ্ছেন, সে হালাত নিতে দেয়া আপনার কাছে নিতে দেয়া অনেক কিছু বললো, না পারে ধর্মের বাপ ডাকলো, হাতে বের ধরলো, বা আমার দে এই বিপদ না দিলেই নয়, তোর তুই আমার বাইলা গজ, ধর্মের বাপলা গজ, তোর কোনো সময় তোর এই কৃতজ্ঞতা আমি বলতাম না, তুই আমার টিয়াটা দি। টিয়াটা দিলেন, তো যখন নাকি তার কাজ উদ্ধার হয়েছে, বিপদ উদ্ধার হয়েছে, তখন যে আমরা চিনিই না, আমরা বাপ দেখায় না। এই রাস্তায় গেলে ওই রাস্তা যায়, এই রাস্তা দেখলে ওই রাস্তা যায়, মোবাইলে ফোন করলে দেখা গেছে এঙ্গেজ দেখায়, ব্যস্ত দেখায়, মোবাইল ধরে না, কিরে আমার টাকা দিস না কেন, তুই বিপদের কথা ওই আনলি, এমন চাই তুই টাকা দিস না, তোর দেখা করতে না। উল্টা আর আমরা এরকম ব্যবহার করবো, বিহেভ করবো, এবার বাড়ি করে সারি গেছি নাকি, দিদি দিকে কিছে তোর টাকা দিতাম না, হ্যাঁ তো এটা মাইরে কি বিদেশ জমুকা, এই ধরনের অবস্থা। আপনি উল্টো এই টেনশন দেয়া উল্টা তার কাছে আপনি আরো এই বিপদ এই বিপদ কত ধরনের নানা কিছু ইস্যু দেখাই দিব, যে ভাই আমার এটা দিয়ে আমার অনেক উপকার করবে, এটা দিলে আমার টাইম ফেরত জন্ম। উল্টা তার কাছে তার হাতে ধরতে হয়, পা ধরতে হয়, হইয়া আবার যেমন বোঝা যায় তার জন্য যে মারমুখী আচরণ করতে হয়, এবং সম্পর্ক পর্যন্ত তার সাথে বিচ্ছিন্ন যেমন পর্যায়ে পড়তে হয়। বুঝলেন, আমাদের অনেকটা অবস্থা হয়েছে যে দই দেখলো আমাদের ডর করে।